বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরো একটি ভিডিও নিয়ে আসছি। শত্রুকে কাল স্বপ্ন মায়া দেখানো মন্ত্র। শত্রুকে কাল স্বপ্ন দেখানো মায়া মন্ত্র। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে সঙ্গে থাকবেন। যে কোনো শত্রুকে আপনি ভয়ানক স্বপ্নে ভয় দেখাতে পারবেন। যতক্ষণ আপনি চাইবেন ততক্ষণ দেখাতে পারবেন। শত্রু এমন রকমের মায়া তার লেগে যাবে, প্রতি রাত্রে ঘুমাতে পারবে না। সে চিল্লানি দিয়ে উঠবে এবং স্বপ্নে দেখবে। এটা শুধু শত্রুর ক্ষেত্রে, তবে এটা নিজের ভালোবাসার লোকের ক্ষেত্রে যে কোনো ব্যক্তিকে আপনি এই স্বপ্ন দেখাতে পারবেন। যে কোনো ব্যক্তিকে ইচ্ছা করলে আপনি স্বপ্ন দেখাতে পারবেন। সে স্বপ্নে আপনি যা দেখাবেন, মানে যা বলবেন, নিজে নিজে যেটা কল্পনা করে ঘুমাবেন, সেটাই সে দেখবে। এমন পাওয়ারফুল একটি গুরুমুখী মন্ত্র। তাই যদি আপনাদের ভালো লাগে সম্পূর্ণ ভিডিও দেখে ক্রিয়াটি নেবেন, ভালো লাগবে না স্কিপ করে বেরিয়ে যাবেন। এটা আমার পরীক্ষিত, নিঃসন্দেহে নিঃসংকোচে এটা করতে পারবেন এবং আপনি ফল পাবেন। সর্বপ্রথম স্ক্রিনে মন্ত্রটা খেয়াল করেন। এটা হলো মন্ত্র। এই মন্ত্র খুব সহজ নিয়মে আপনি খাটাতে পারবেন। যে কোনো শত্রুকে আপনি একেবারে নাস্তানাবুদ করে দিতে পারবেন। শত্রু হোক, আপনার ভালোবাসার মানুষ হোক, আপনার বউ ছেড়ে গেছে, অথবা আপনার যে কোনো ব্যক্তিকে ভয়ানক স্বপ্ন আপনি দেখাতে পারবেন। প্রতি রাত্রে সে ভয়ানক স্বপ্ন দেখবে। নিয়ম একেবারে সহজ। অনেকে কথাগুলো না শুনে কমেন্ট করেন, এটা কিভাবে করবো, ওটা কিভাবে করবো। এ ধরনের কমেন্ট কেউ করবেন না। যদি ভালো লাগে আপনারা ভিডিও দেখবেন, ভালো লাগবে না দেখবেন না। ইউটিউবে হাজার হাজার চ্যানেল আছে, তাই সেগুলো দেখবেন। কারণ এত কষ্ট করে একটি ভিডিও তৈরি করে সম্পূর্ণ নিয়ম বলে দেওয়ার পরও আমি প্রতিটা ভিডিওতে দুইবার করে নিয়ম বলিয়ে দেওয়া হয়, দুইবার করে নিয়ম বলে দিই, বুঝিয়ে দিই কিভাবে কি করবেন। তারপরও একই কথা কমেন্ট করে, এটা কিভাবে করব, ওটা কিভাবে করব। মনে হয় আপনারা একটা জিনিস সবসময় ভাববেন, যদি কোনো অংশ না বুঝে থাকে, মনে করেন একটা অংশ আপনি বুঝেন নাই, সেটা আপনি কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন যে এইটা আমি বুঝি নাই, এটা কিভাবে করতে পারি। ভিডিও না দেখেই আপনি কমেন্ট করা শুরু করেন, গুরুজি নিয়মটা একটু বলে দেন। আর নিয়ম আমি যে এত কষ্ট করে ভিডিওতে বলি, তা সেটা কি বৃথা? এটাকে আপনারা মনে করেন আপনাদের উপকারের স্বার্থে একটি ভিডিও দেওয়া হয়, একটা বিদ্যা দেওয়া হয়। এই বিদ্যাগুলো তো কষ্ট করে সংগ্রহ করা হয়েছে, না এমনি এমনি পাওয়া গেছে বলেন তো? এটা বুঝে শুনে চিন্তা ভাবনা করে অবশ্যই কমেন্ট করবেন। যে কোনো মানুষের মনে কষ্ট দেওয়া, এটা কখনো করবেন না, দয়া করে অনুরোধ। নিয়ম হলো, একটি কালো সুতা নেবেন। কালো সুতা নেবেন। কালো সুতা নিয়ে পূর্ব দিকে মুখ করে বসবেন। বসে অবশ্যই একটি ঘির প্রদীপ ধরাবেন, একটি ধূপকাঠি ধরাবেন। ধরে আসন পেতে বসে সুতাটা এরকম হাতে নেবেন। হাতে নিয়ে এই মন্ত্র একবার পড়বেন, একটি গিঁট দিবেন সুতায়। একবার পড়বেন, একটি গিঁট দিবেন। এভাবে ৭ বার পড়বেন, ৭ টি ফু দিবেন এবং ৭ টি গিঁট দিবেন। যখন গিঁট দিবেন, গিঁটটা ফাঁকা রাখবেন। যখন মন্ত্রটা পড়বেন তখন ফু দিয়ে টান দিবেন। এরকম ৭ বার পরে ৭ টা গিঁট দিবেন। গিঁট দিয়ে আপনি সুতাটা সামনে ধরে শত্রুকে আপনি কি স্বপ্নে দেখাবেন সেটা আপনি বলে সুতাটাকে একটা ফু দিবেন। ফু দিয়ে আপনার বালিশের নিচে রেখে আপনি ঘুমিয়ে যাবেন এবং ওই শত্রুর কথা আপনি মনে মনে চিন্তা করবেন। সে শত্রু হোক, আপনার বন্ধু হোক, আপনি যাকেই স্বপ্নে দেখাতে চান, তার কথা মনে মনে চিন্তা করে আপনি ঘুমিয়ে যাবেন ডান কাতে। দেখবেন ওই শত্রু রাত্রে একটু ঘুমাতে পারবে না, আপনাকে দেখবে। আপনি যা চিন্তা করছেন, যেটা তাকে দেখাইতে চাইতেছেন, সেটাই সে বারবার দেখতে চাবে। এক কথায় এটা একটা মায়া। মায়া বলতে কাল স্বপ্ন মায়া। এই মন্ত্রটা কিন্তু একটা মায়া। এটা কিন্তু পাওয়ারফুল একটা মন্ত্র। কেউ মানে হেলায় নষ্ট করবেন না। আবার উল্টাপাল্টা চিন্তা করবেন না। অবশ্যই মন্ত্রটা কয়েকবার জপ করে সিদ্ধি করে নিবেন। অনেকে আছে একবার মন্ত্র পড়লেই কিন্তু কাজ হয়ে যায়। যাদের বাক সিদ্ধি আছে,
যাদের বাক সিদ্ধি নাই, যাদের সিদ্ধি বাক নাই, তাদের অবশ্যই মন্ত্রটা শনি মঙ্গলবার দেখে একটু জপ করে নেবেন, যেন মুখে চর্চা হয়। আর দেখে দেখে পড়লে কিন্তু এসব মায়া মন্ত্র কাজ করবে না। অবশ্যই মন্ত্র সিদ্ধি করে নিতে হবে। যে কোনো শনি মঙ্গলবার দেখে মন্ত্র সিদ্ধি করে নেবেন। আর ছোট মন্ত্র আপনি ইচ্ছা করলে ১ মিনিটে ১০ বারও পড়তে পারবেন। একেবারে ছোট, এটা হলো বীজ মন্ত্র। গুরুমুখী মন্ত্র এগুলা ছোট হয়, এগুলার পাওয়ার খুব বেশি হয়। আশা করি বুঝতে পারছেন। আমি নিয়মটা আরো একবার বলছি। নিয়মটা হলো, যে কোনো শনি মঙ্গলবার দেখে মন্ত্রটা একটু সিদ্ধি করে নিবেন। তারপরে পূর্ব দিকে মুখ করে আসন পেতে বসে ঘির প্রদীপ জ্বালাবেন এবং ধূপকাঠি দাঁড়াইয়া একটি কালো সুতা নেবেন। কালো সুতার গাড়ি থেকে ৭ গাছি, মানে ৭টা গাছের সুতা নিবেন, কালো সুতা। তারপরে এরকম হাতে ধরবেন, ধরে গিট লাগাবেন। গিটে ফাঁকা রাখবেন, মন্ত্র পড়বেন, ফু দিবেন, গিট টান দিবেন। এরকম ৭টা গিট দিবেন, ৭ বার মন্ত্র পড়বেন। পরে আপনি যখন শয়ন করতে, মানে ঘুমাতে যাবেন, তখন এই সুতাটা সামনে ধরে আপনি যাকে স্বপ্নে দেখাবেন তার কথা চিন্তা করে কি কি স্বপ্নে দেখাতে চান, কি কি মায়া বা কি কি বার্তা তাকে দিতে চান, সেটা বলে সুতাটা একটা ফু দিবেন। ফু দিয়ে বালিশের নিচে রেখে ওই ব্যক্তির কথা আপনি চিন্তা করে ঘুমিয়ে যাবেন। কি আপনি কি তাকে বার্তা দিতে চান এবং কি ভয়ানক স্বপ্ন বা কাল স্বপ্ন বা তাকে কিছু বলতে চান, সেটা চিন্তা করে ঘুমাবেন। ওই ব্যক্তি সেটাই দেখবে। এটা কিন্তু একটা কাল স্বপ্ন মায়া মন্ত্র। এটা কিন্তু খুব পাওয়ারফুল। কেউ উল্টাপাল্টা চিন্তা করে করবেন না। আর কেউ শত্রুতামূলক কাউকে করবেন না। যদি আপনার কেউ শত্রু হয়ে থাকে তার জন্য করবেন, অথবা আপনার বন্ধু অথবা আপনার আত্মীয়স্বজন কোনো ব্যক্তিকে কষ্ট দেওয়ার জন্য এটা কিন্তু করবেন না। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।